সকালবেলা ঘুম থেকে উঠে একদম হুড়োহুড়ি লেগে যায়, তাই না? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? অনেক সময় দেখা যায় যে রাতের জন্য যে খাবারটা বানাইছিলাম সেই খাবারটা হয়তো ভালো হওয়ার কারণে অথবা মজা লাগার কারণে সবাই একদম খেয়ে ফেলে। সেই জন্য সকালের জন্য আর কিছু থাকে না। যেহেতু সকালে তাড়াহুড়ায় থাকি, সেজন্য হচ্ছে আমি আজকে সকালবেলা শুধুমাত্র আলু ভর্তা বানিয়ে নেব। আর ওই হচ্ছে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমি আলু ভর্তাটা বানাচ্ছি। একটু পেঁয়াজ আর মরিচটাকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, আর আলুটা সিদ্ধ করে ম্যাশ করে তার উপরে হচ্ছে উল্টে পাল্টে একদম নিচটা মুচমুচে করে নিচ্ছে যাতে খেতে মজা হয়। আদনানের বাবা হচ্ছে আদনানকে নিয়ে একটু নিচে গেছিল, আর আদনানের নিচে গিয়ে অনেক খেলাধুলা করছিল। আদনানের আবার এই ফ্রেন্ডরা আমাদের বাসায় চলে আসে, যে বাসায় যায় নাকি খেলবো। তো প্রথমে ওরা এই রুমে খেলতেছিল, আমি আবার তাদেরকে ডেকে ডেকে এই রুমে আনছিলাম, যে ওই রুমে যেহেতু ফ্যান নাই, অনেক গরম, ওরা একদম ঘেমে গেছে। আর আদনানের জন্য আদনানের বাবা কালকে রাত্রে জুস কিনে নিয়ে আসছিল। সেই জুসটা হচ্ছে যেহেতু 3-4 জন বাচ্চা এসেছে, বাচ্চারা তো বাচ্চাদের জিনিস দেখলে খাবে না বলাতে ওরা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তা আমি আবার বলছিলাম যে সবাই ভাগ করে খাও, যেহেতু বাচ্চা হচ্ছে 3-4 জন আর জুস আসছিল মাত্র 2টা, সেই জন্য ওরা হচ্ছে ভাগাভাগি করে খায় যেন, সেটা আমি ওদেরকে বলে দিচ্ছিলাম। আর এই তো এখানে দেখেন এই ছেলেটা হচ্ছে জুস খাচ্ছে, আর আদনান হচ্ছে ওর হাত থেকে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছে আর একটা চুমুও দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আবার আদনান নিয়ে খাচ্ছে, আবার ওকে দিচ্ছে, আবার ও নিয়ে একটু খাচ্ছে, এরকম করছে। আসলে বাচ্চাদেরকে দেখলে একদম হতাশ হয়ে যায়। দেখুন ওকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে, আবার নিজে একটু খাচ্ছে। কথায় আছে না যে পাখির বাসা পাখি বোঝে, মানুষের বাসা মানুষও বোঝে, বাচ্চাদের বাসা বাচ্চারাই বোঝে। তো সেরকমই। আর দেখুন ওরা একদম ঘেমে গেছে, যেহেতু প্রচুর গরম এখন। আর এখন কিন্তু বেলা প্রায় 12টা বাজে, সেই জন্য একদম ঘেমে গেছে। আর আদনানের বাবা হচ্ছে ওদেরকে বের করে দিচ্ছিল যে আর খেলা লাগবো না, অন্য একদিন আইসো, যেহেতু আদনানের বাবার যাওয়ারও টাইম হয়ে গেছে। তো বাইরে গেছে কিছু কিনে আনবে না, তা কে হয় দোকান থেকে হাবিজাবি কতটি কিনে আন। এখানে হচ্ছে ক্রিম রোল আনছে, তারপর আমি বলছিলাম যে একটা হুইল পাউডার আনতে, সেই জন্য একটা হুইল পাউডার আনছে। আর এই হুইল পাউডারটার সাথে এই সাবানটা ফ্রি, আদনানের বাবা আবার আমাকে দেখাচ্ছিল। আর এখানে হচ্ছে ক্রিম রোলটা আমাকে ভেঙে দিচ্ছিল যে তুমি খাও। ওইদিকে আবার একটা কেক আনছে, একটা 7 আপ আনছে। আদনানের বাবা আমাকে 7 আপটা খুলে গ্লাসে ঢেলে দিচ্ছে যে একটু খেয়ে দেখো, যেহেতু 7 আপ অনেক ঝাঁজ থাকে, আমি মুখ থেকে খেতে পারি না, সেই জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।